কাজ করছি, কাজ করছি, এ দেখুন কত সুন্দর এই গাছগুলো। দাতব্য চিকিৎসা হচ্ছে এই আশ্রমে হোমিওপ্যাথি চিকিৎসা হয়। নমস্কার বন্ধু, আজ আমি বজবজ নৈহাটি লোকালে করে প্রথমে যাব দমদম। আজ আমার গন্তব্যস্থল হলো মধ্যমগ্রাম বাদু শিবানন্দ সেবাশ্রম ও ওল্ড এজ হোম তুলে ধরব। क्रमांक 3 पर आ रही है। For the kind attention of the passengers, train number 33517 up Shialdah Hasnabad local is arriving on platform number 3. এই যে হাসনাবাদ লোকাল আসছে, এতে করে আমি মধ্যমগ্রাম যাব। মধ্যমগ্রাম যেতে গেলে শিয়ালদা থেকে বনগাঁগামী, বারাসাতগামী, দত্তপুকুরগামী ট্রেনে করে চলে যাবেন মধ্যমগ্রাম। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মধ্যমগ্রাম। চলুন মধ্যমগ্রাম নিয়ে যাই। মধ্যমগ্রামে 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটো করে যাবেন চৌমাথা মোড়। সেই চৌমাথা ট্রেন চলে যাচ্ছে। ট্রেন 3 নম্বরে দিয়েছিল। এরপর আমি 1 নম্বর থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব হচ্ছে চৌমাথা এই হলো মধ্যমগ্রাম স্টেশন। এখান থেকে ফুটওভার ব্রিজ ধরে পার হয়ে 1 নম্বর দিয়ে বেরিয়ে যেতে যেতে একটা তারা মায়ের মন্দির পড়লো, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন, স্টেশন থেকে চৌমাথা অটো করেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। এই হলো চৌমাথা, এই হলো মধ্যমগ্রাম চৌমাথা। দেখুন, আর এই হচ্ছে পথচারী ভূগর্ভ পথ। এইখান থেকে আমাকে বাদু রোডের উদ্দেশ্যে অটো করে যেতে হবে। জায়গায় আসবে, এই হলো চৌমাথা। দেখুন, আর ওই রাস্তাটা ধরে যেতে হবে, ওখান দিয়ে ভূগর্ভ স্তরে নামছি। চলুন, স্কুটার বাইকও তোলা যায়। দেখুন, বাদু যাওয়ার জন্য। আর এখান থেকে স্কুটার বাইক তোলা যায়। এই রাস্তা ধরে এগিয়ে যাবেন আপনারা, এই রাস্তা ধরে বাদু রোডের দিকে এগিয়ে যাবেন। মধ্যমগ্রাম থানার অপোজিটেই হচ্ছে অটো স্ট্যান্ড। অটোতে 17 টাকা ভাড়া নেবে বাদু শিবাশ্রম আশ্রম যেতে। এই আমরা শিবাশ্রম আশ্রমের উদ্দেশ্যে চললাম। আজ আমার গন্তব্যস্থল বাদু শিবানন্দ সেবাশ্রম আপনাদের নিয়ে যাব। আজ আপনাদের বাদু শিবানন্দ সেবাশ্রমে এনেছি। চলুন, এই হলো ঢোকার মুখ, এই বাদু শিবাশ্রম। এখানে আসতে গেলে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বাদুর অটো ধরে 17 টাকা ভাড়া নেবে, এইখানে নামিয়ে দেবে। আপনারা চলুন, নিয়ে যাই আপনাদের। এই রাস্তা ধরে যেতে হবে। চলুন, নিয়ে যাচ্ছি। এই হলো ঢোকার গেট, প্রবেশ গেট। দেখুন, এখানে বিষ্ণু আর লক্ষ্মী বিরাজ করছে, চূড়া বিশিষ্ট মন্দির। চলুন, আপনাদের নিয়ে যাই ভেতরে। আজকে এই শিবানন্দ আশ্রমে এনেছি। শিবানন্দ সেবাশ্রমের মূল বিগ্রহ বিরাজ করছে শিব এবং মা কল্যাণেশ্বরী। তারপর স্বামী শিবানন্দেও এর ইষ্ট দেবতা রামকৃষ্ণদেব, মা শারদা, ছোট গোপাল আছে। আশ্রমে ঢুকেই এই মন্দির পেয়ে যাবেন।
এই মন্দির চূড়া বিশিষ্ট। আর দেখুন কত সুন্দর সাজবাতি লাগিয়েছে আর কত সুন্দরভাবে বেদির ওপরে সাজিয়ে রেখেছে দেবতাদের, দেবদেবীদের। মা কল্যাণেশ্বরী এখানে বিরাজ করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে। সকালবেলা যদি আসেন তাহলে 40 টাকা ভোগের মূল্য, আর যদি থাকতে চান তাহলে আগে থেকে জানিয়ে দেবেন। এই মন্দিরের নাট মন্দিরে কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। গৌরাঙ্গ প্রভুর কত চিত্র এখানে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গৌরাঙ্গ প্রভু। এই নাট মন্দিরের কাছেই দেখুন মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছে শিব, সেটাও। আর এখানে হচ্ছে হোমকুণ্ড, আর নন্দীজিও বিরাজ করছে এই নাট মন্দিরের ধারে। আর এইখানে বাবা শিবানন্দজি এখানে বসেন। তার পাশেই শিবানন্দ আশ্রমের কুটির শিল্প বিক্রয় কেন্দ্র। এই হলো নাট মন্দিরের কাছেই গড়ে উঠেছে পঞ্চমুণ্ডির আসন, সেটাও আপনাদের কাছে দেখুন কত সুন্দরভাবে কারুকার্যভাবে এই পঞ্চমুণ্ডির আসন গড়ে উঠেছে। দেখুন এখানে শিবলিঙ্গও আছে। এই পঞ্চমুণ্ডির আসন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দর্শন করুন, খুব ভালো লাগবে। আর কত সুন্দরভাবে কাজ করা দেখুন, কত দেবদেবী এখানে তুলে ধরা হয়েছে। আর নাট মন্দির দেখুন পিলারের কাছে যেগুলো আছে কত সুন্দরভাবে কাজ করা আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো নাট মন্দির, এই হলো পঞ্চমুণ্ডির আসন। দেখুন দর্শন করুন কত সুন্দরভাবে এই পঞ্চমুণ্ডির আসন আজ অমাবস্যা উপলক্ষে সাজিয়ে উঠেছে। কল্যাণেশ্বরী মন্দিরের আশ্রমে এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে। ভোগের মূল্য 40 টাকা। হ্যাঁ, আমি আজকে দিয়ে আমি 2004 থেকে দেখছি। আমি তখন অন্য কাজে থাকতাম। এবারে আপনি বলুন এই আশ্রম কী করে গড়ে উঠলো। এবং আশ্রম দেখো, আমি ছিলাম ভবঘুরে লাগাতে হবে। বলবো? বলুন। দেখো আমি ছোটবেলায় থেকে তো আমাদের বাড়িতে একটা আধ্যাত্মিক ব্যাপার ছিল। আমার বাবা ছিলেন স্বামী তত্ত্বসনাতন মহারাজ, আমার বাবার মিডিয়ার ছিলেন স্বামী অভয়ানন্দ সরস্বতী, অভয়ানন্দ শ্রীকৃষ্ণকে দিয়ে রেখেছিলেন। আমাদের পরম্পরা একটা ছিল। আমি ছোটবেলা থেকে তো আশ্রম করবো বলে আমার কোনো এ ছিল। আমি বিভিন্ন মঠে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ি, কিন্তু আমাকে রাখার জন্য অনেকে চেষ্টাও করেছিল মঠ বিষয়ে। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে আমি ওই বাধ্যবাধকতার মধ্যে থাকতে কখনোই চাই না। তারপরে জোর করে আমাকে টিভি চ্যানেলে নিয়ে যাও, আমি যেতে চাইনি, জোর করে নিয়ে যাও। তাই বলেছিলাম দেখ আমি কিন্তু গেলে এবারে আমাকে যে বিষয়ে বলবি আমি কিন্তু উল্টো কথা বলবো, সেটা তোদের মিডিয়াতে অসুবিধা হবে কিনা। বলে যে আপনি যেমন বলবেন বলবেন না, বলে তাতে দেখ আমি সেই পরিপ্রেক্ষিতে আমি গেছিলাম। বর্তমানে যে মানে যে চিরজৈত জ্যোতিষতন্ত্র সব চলে, ওরই বিরুদ্ধে আমি বলার জন্য, যে বিরুদ্ধে মানে কি যেটা চলছে এটা যে ঠিক নয়, আর যেটা ঠিক সেটাকে বলার জন্য আমি ভাবতাম। তো মা ওই যাই না নিয়ে এসেছিলো, তারপর আমাকে জোর করে টিভি চ্যানেলে নিয়ে যাওয়া, তারপরে ওখানে বসা। তারপর তো তোমরা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, আপনি কিন্তু বেশিরভাগ বলতেন রামকৃষ্ণদেব সম্বন্ধে। হ্যাঁ, এবং আমি একটা কথা সবসময় বলি যে মনুষ্য জীব হয়ে বেঁচে থেকে লাভ নেই, মানুষ হোক। কেন মানুষ হতে হবে আগে, তারপর তুমি কোন মতের কি আমার জানাতে হবে, আগে মানুষ তো হোক। এই মানুষ হওয়ার কথাটা আমি বলব।
আর একটা কথা আমি বারবার বলি, বুদ্ধিমান হয়েও কাউকে বুদ্ধ বানিও, সেবা করবে, কোনো সেবা নেওয়ার জন্য সেবা করার কোনো প্রয়োজন নেই। আর পাশ্চাত্য থেকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো। ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি আদর্শের মধ্যে দিয়ে তোমরা ব্যক্তিত্ববান মানুষ। কেন মানুষের যদি সংসার হয়, মানুষের যদি সমাজ হয়, মানুষের যদি মনে করি এই যে যুদ্ধ, এই যে অশান্তি, এই যে দাঙ্গা, বৈষম্যতা, এইগুলো থাকবে। মানুষ এখনও তো মনুষ্যের জীবসত্তার মধ্যে আছে, তো এখনও মানুষ হতে পারে। আর এটার জন্যেই আজকে এত অশান্তি, এত ঝুট ঝামেলা, বৈষম্যতা এগুলো চলছে। আর সেই ভাবনা দিয়ে আমি চলছিলাম। তারপরে আমার বাবা দেহ রাখলেন। দেহ রাখার পর আমার মায়ের কাতর, মানে তার যে ইচ্ছা, সেই ইচ্ছাতে মা বললেন যে দেখ, এখানে তো ভক্তরা আসে, তুই যদি এটাকে না ধরিস থাকি। এই মায়ের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমাকে বাইরে থেকে মায়ের ইচ্ছা মানে আর জানি না ওই মা, মানে কি বলবো, ওর সঙ্গে আমার খুব ঝামেলা। আমি এসব চাই না, আমি নিজের স্বাধীন মতো থাকতাম, নিজের মতো থাকতাম। তাই সেই ইচ্ছেতে আজকে এখানে আমি আশ্রম হবে এটাও আমি ভাবিনি। আমার সন্তানরা, ভক্তরা যারা এসেছিল, তারাই নিজেরাই ঠিক করলো যে এটা একটা আশ্রম তৈরি করা প্রয়োজন। তোরা যদি মনে করিস দেখ, তবে আমি এইসবের মধ্যে বদ্ধতার মধ্যে আমি থাকতে রাজি নই। তখন ওরা কমিটি তৈরি করে বলছিল একটা ট্রাস্টি বানাবে। তা আমি জানি যে ট্রাস্টি মানে হচ্ছে নিজস্ব বকলমে আমার থাকে। তা আমি বললাম যে আমি ট্রাস্টির মধ্যেও যেতে রাজি নই। কেন আজকে আমি থাকবো না, আমার পরিবারের কেউ এসে বলবে এটা আমার, এই নিয়ে এটা থাকবে, আমি এতে রাজি নই। এটা সোসাইটি যদি করো তাহলে পরে আমি রাজি। তাই সেই সোসাইটি রেজিস্ট্রেশন হয়। আর সেই সোসাইটি রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে এটা শিবানন্দ সেবাশ্রম নামে হয়। আর সেই আশ্রমের কর্মকাণ্ডটা আমি বলেছিলাম, পুজো পাঠ, ওই যে ধ্যান মন্ত্র, এটা আমি পক্ষপাতী নয়। এটা হচ্ছে মনের শান্তি হয়, নিজের শান্তি আসবে, কিন্তু জীবের, মানুষের সেবা, প্রাণীর সেবা, জগতে যদি সেবা কার্যের মধ্যে যদি থাকো তাহলে আমি আছি। সেই হিসেবে আশ্রম সেই থেকেই কাজ করে চলেছে। আজকে এই আশ্রম আমার নেই করে 9খানা জায়গায় প্রতিষ্ঠিত। যেটা বিবেকানন্দ বলেছিল, সেবার সঙ্গেই যুক্ত থাকতে হবে। 9খানা আশ্রম প্রতিষ্ঠিত। আমাদের এখানে যেমন আমরা আইলাতে কাজ করেছি, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আমরা কাজ করি, সুনামিতে আমরা কাজ করেছি। সুনামি পেশেন্টকে আমরা জমি কিনে বাড়ি করে দিয়ে তাদের ব্যবসা করে দেওয়া হয়েছে গোয়ারঘাটায়। সুনীত বিশ্বাস, মৌ বিশ্বাস, যে 7 বছরে মেয়ে এবং 10 বছরের ছেলেকে হারিয়ে এখানে এসেছিল। আমরা কাজ করছি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে। আইলার মতো জায়গায় আমি তখন এতে ছিল, দ্বারকায় ছিল যখন আইলা হচ্ছে। আমি টিকিট রিজার্ভেশন ক্যান্সেল করে আমি ভক্তদের নিয়ে 2009 এবং আমি ঝাঁপিয়ে পড়ি। আমরা 35,000 মানুষকে কভারেজ করেছিলাম। আমি ডাইরেক্ট নিজেও ছিলাম। তারপরে আমরা বিভিন্ন বিপর্যয়ের মধ্যে আছি। তারপরে দুস্থদের বিবাহ, মেয়েদের বাচ্চা, অনাথ বাচ্চারা এখানেও আছে, বিভিন্ন জায়গায় আমার আশ্রমে আছে। তারা পড়াশুনো করছে, পড়াশুনো করে অনেকে চলেও গেছে, তারা কাজকর্ম করছে। এছাড়া আমার সেলফ হেল্প গ্রুপ আছে, যেখানে আদিবাসী মেয়েদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি, যেখানে সেলাই প্রশিক্ষণ এবং তারা মাশরুম চাষ, মুড়ি মেশিন আছে, জল প্রকল্প আছে। এছাড়াও বিভিন্ন ওই হ্যান্ডমেড, মানে মেয়েদের যে গয়না তৈরি হয় সেগুলো করছে। এছাড়াও আমাদের এই যে আছে এখানে কিছু প্রোডাকশান জায়গা রাখা আছে, চিপস, মুড়ি এসব তৈরি করছে, পাঁপড় এইসব টাইপের করছে। টয়লেট ক্লিনার, ফিনাইল এগুলো আসছে। বিভিন্ন হসপিটাল, নার্সিংহোমে ওরা দেওয়ার চেষ্টা করছে। এবং সবেলাগুলো, সরকারি যে মেলা হয়, সবেলা মেলায় ওরা কন্ট্রিবিউট করে এবং পুরস্কারও পেয়েছে মন্ত্রীদের হাত থেকে। এই কাজগুলো করে চলেছি, মানে চেষ্টা করছি। এবং আমার যে ছেলেমেয়েরা, নাতিপুতিরা, নাতি নাতনিরা যারা আছে,
প্রত্যেকে এখন যারা ট্যাবলিস্ট হয়ে গেছে তারাও আশ্রমকে কিছু দিচ্ছে। হ্যাঁ, আর এখানে কোনো আমি ওই হিন্দুকে, মুসলমানকে, খ্রিস্টানকে আমি কিন্তু এগুলো দেখি। আমি একটা জিনিস জানি, সবকা মালিক এক। আর আমার কাছে সবাই সমান। একটা ঘরেতে যেমন অনেকগুলো ছেলে মেয়ে থাকলে পরে বাবা মা যেমন সবার জন্যে ভাবে, আমি মনে করি আমি তো সাধু নই, আমি টিভিতেও বলতে হবে, নিশ্চয়ই শুনে থাকবে, আমি সাধু নই, মহারাজ নই, আমি সবার ঘরের মানুষ আর সবাই আমার। আর সেই সবাই যখন আমার, তাহলে আমাকে কিন্তু দেখতে 25 সাল খুব খারাপ, এই 25 সাল খুবই খারাপ। আমি বারবার বলেছি, তোমরা নিশ্চয়ই আমার প্রোগ্রাম দেখে থাকলে শুনে থাকবে, আমি 13 সাল থেকে বলে আসছি এই 25 সাল কিন্তু ভয়াবহ। এবং শুধু ভয়াবহ নয়, ভারতবর্ষ আংশিক ক্ষতি হয়ে যাবে এবং সারা বিশ্ব শেষের দিকেই যাবে, তার তো সূচনা তোমরা দেখতেই পাচ্ছ। তাই সবাইকে সাবধান থাকতে বলছি, তোমাদের এই মিডিয়ার মধ্যেও বলবো যে সবাই সাধারণ, সবাই ধর্মপথে আসুক। ধর্মটা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে না, ধর্মটা হচ্ছে নীতি, নৈতিকতার, মানবিকতা। নীতি, নৈতিকতা আর মানবিকতার, মানবিকতা তিনটে, নীতি, নৈতিকতা আর শ্রদ্ধা। শ্রদ্ধা। তা এই ধর্মটা যদি না পালন করে, তাহলে আমার মনে হয় কোন মতের আমার জানার দরকার নেই, তাই সে মতের অধিকারী হতে, সে ধর্মপরায়ণ মানুষ হতে পারে, কখনোই নয় সে যে মতেরই হবে। তাই আমি বলি সবাই প্রকৃত মানুষও ভারতবর্ষের সনাতন আদর্শ কৃষ্টির মধ্যে দিয়ে নিজেদের ব্যক্তিত্ববান করে তোলো নিজেরা, তাহলেই ভারতবর্ষ আবার সেই জায়গায়, সেই গৌরবের জায়গায় ফিরে আসবে। ভারতবর্ষ আবার বলবে যে সবার উপরে সেই ভারতবর্ষ থাকবে। হ্যাঁ, আমি এটাই মনে করি। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আপনারা যে এই মূল্যবান সময় দিলেন আমাকে, অসংখ্য ধন্যবাদ। অবাস্তব জিনিস কখনো বাস্তব হতে পারে, যা আমি অনুভব করছি বা ধরতে পারছি না, ঠিক আছে, আমি খুব আচ্ছা, এটা তো শিবেরই মন্দির। হ্যাঁ, শিব কল্যাণেশ্বর না, এটা কল্যাণেশ্বরেশ্বরী। ও, কল্যাণেশ্বর তো আছে, তার কোলেশ্বরী মন্দির। এখানে মা শারদা, রামকৃষ্ণদেব, নারায়ণ, গোপাল, ওই যে বাবার কোলে মা বসে আছে, বাবার কোলে মা বসে আছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আর এখানে অনেকে এখন পুজো দিয়ে গেছে, পুজো শুরু হবে। মা কল্যাণেশ্বরী, এই মন্দির মা কল্যাণেশ্বরী মন্দির, শিবানন্দ স্বামী আর এই বাবা শিবানন্দ আর ভক্তবিন্দু এসে বসে রয়েছে। এইটা অফিস ঘর, দেখে নিন। এ হলো ভোগের ঘর, দর্শন করুন। আজ অমাবস্যা, সেই জন্য ভোগের ঘরে রান্নায় ব্যস্ত রয়েছেন এই মহিলারা, সেটাও তো আপনাদের তুলে ধরো। হলো আশ্রম প্রাঙ্গণ, দেখুন কত সুন্দরভাবে এখানে আম গাছ আছে, গাছগাছালি। চলুন, হলো প্রসাদ কক্ষ, এখানে প্রসাদ খাওয়ানো হয়। এই জায়গায় কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে নিন এই আশ্রমে। আজ এই অমাবস্যা উপলক্ষে সেই জন্য এখানে ভোগের রান্না হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরুন। এই আশ্রমের দেখুন জলাশয়, সেটাও আপনাদের কত সুন্দর। এখানে বাচ্চাদের মনোরঞ্জন করারও আছে। এখানে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, দেখুন কত সুন্দরভাবে গাছগাছালি, মনোরম পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে। আপনারা এই আশ্রমে একদিন এসে সময়ও কাটাতে পারেন, কত সুন্দর, শহরের কোলাহল থেকে মুক্ত পেতে। আর এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে, স্নানেরও ঘর আছে।
প্রস্রাবখানাও আছে, সবগুলো পেয়ে যাবেন এই আশ্রমে। দেখুন কত সুন্দরভাবে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, কত বড় আশ্রম। এই জলাশয় যে আছে আশ্রমে, এখানে বাচ্চারা সুইমিংও শেখে, স্নানও করে। পবিত্র আশ্রমের এই হচ্ছে পবিত্র জলাশয়। এখানে অনাথ বাচ্চাদেরও এই আশ্রমে থাকার ব্যবস্থা আছে। দেখুন একটা ঘর দেখাতে পারবেন বাচ্চাদের? দেখুন এই আশ্রমের মধ্যে বাচ্চারা থাকে, অনাথ বাচ্চাদের এই আশ্রমে কত সুন্দর পরিষেবা এই অনাথ বাচ্চাদের এনারা করছে। আর ওই আশ্রমের যে বাচ্চাদের যে ঘর আছে সেখানে কত সুন্দরভাবে চিত্র সব মহাদেব, মা কালী সব ফুটিয়ে তোলা হয়েছে। এই আশ্রমে দেখুন অনাথ বাচ্চাদের এখানে রাখা হয়, এক একটা ঘরে আলাদা আলাদা বেড, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এগুলো ধ্যানঘর, দেখুন ধ্যানঘর, দেখুন ধ্যানঘরের মা সারদা বিরাজ করছে। আর একটা বটবৃক্ষ আছে দেখুন, আর ত্রিশূল আছে, কত সুন্দর এই ধ্যানঘর। এখানে বাবা এখানে ধ্যান করেন এই ঘরে। দেখুন মা সারদা আছে, আর ত্রিশূল আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই আশ্রমে ঘোড়াও আছে, জানেন আপনারা? দেখুন কোনো আশ্রমে কিন্তু পাবেন না ঘোড়া। এবারে হচ্ছে বাদু শিবানন্দ সেবাশ্রমে আমি নিয়ে যাচ্ছি। এখানে দাতব্য চিকিৎসালয় আছে, চলুন এখানে স্বাগতম জানাচ্ছেন। চলুন আমাদের, এটা হচ্ছে খেলার মাঠ। এখানে যখন অনুষ্ঠান হয়েছে কিছুদিন আগে, সেই জন্য বাঁশ ফাঁস লাগানো রয়েছে। আর কত সুন্দর দেখুন, এখানে বসারও জায়গা রয়েছে, আর গাছগাছালিও আছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। তারপরে এটা হচ্ছে বাবা শিবানন্দ সেবাশ্রমের সবচেয়ে পুরনো গাড়ি, অ্যাম্বাসেডর। দেখুন মানে সেবাই পরম ধর্ম। এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়। দাতব্য চিকিৎসা হচ্ছে এই আশ্রমে হোমিওপ্যাথি চিকিৎসা হয়। এগুলো খচ্চর আছে, কত ফুলের চাষ করছে দেখুন এই আশ্রমের বাগানে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো আশ্রমের গোমাতা বিরাজ করছে এই গোশালায়। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো আশ্রমের গোমাতা। এখানে নন্দীরাজ বিরাজ করছে দেখুন। কোনো সচরাচর অনেক আশ্রম আমি ঘুরেছি কিন্তু পাবেন না। এখনো বিচালি কাটছে হাতে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর এই গাছগুলো। এটা হচ্ছে কুচিয়া ঝাউ, দেখুন কত সুন্দরভাবে করেছে। এখানে জিনিয়া ফুলেরও চাষ হয়েছে দেখুন। আর এখানে কত রকম, আর ওখানে দেখুন লাউ চাষও করেছে। আর এখানে এবারে গোবর সারও আছে এই আশ্রমে। দেখুন গোবর সারে, যেহেতু সামনেই আছে আপনার গোশালা, গোবর সার দিয়ে এখানে রাসায়নিক সারের কোনো নেই, এখানে সব গোবর সারেই কাজ হচ্ছে। এইটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে শিবানন্দ আশ্রম, যেভাবে মন্দির গড়ে উঠেছে, কত সুন্দর কারুকার্যভাবে দেখুন, কত দেব দেবীকে দিয়ে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। বৈশাখ মাসের অমাবস্যা উপলক্ষে মা কল্যাণেশ্বরীর
এখানে সব পুষ্পাঞ্জলি হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। স্বামী শিবানন্দ এই মা কল্যাণেশ্বরীকে পুজোয় বসেছেন, সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পুজো চলছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বাবা এখানে তারকেশ্বরের ছবি ফুটি আছে, বাবা এইখানে থাকে। এই হলো, এটা দেখিয়ে দিলাম। গর্ভগৃহ বন্ধ, ভোগ নিবেদন হয়েছে, সেই জন্য গর্ভগৃহ বন্ধ। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম বাদু শিবানন্দ আশ্রম হল পশ্চিমবঙ্গে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান, যা শ্রী শ্রী শিবানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত। এটি একটি হিন্দু আশ্রম যেখানে যোগ ও আধ্যাত্মিকের ওপর জোর দেওয়া হয়। এটি শুধুমাত্র একটি আশ্রম নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র এবং সামাজিক কাজের ক্ষেত্র। আশ্রম হচ্ছে মধ্যমগ্রাম বাদু আশ্রম প্রতিষ্ঠিত। এর কার্যক্রম সম্পর্কিত সীমিত, তবে এটি শ্রী শ্রী শিবানন্দ সরস্বতীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা একটি ঐতিহ্যপূর্ণ আশ্রম হিসেবে পরিচিত। আশ্রমের শিক্ষা হচ্ছে, আশ্রম হিন্দু ধর্মীয় শিক্ষার কেন্দ্র আর যোগ ও আধ্যাত্মিকের ওপর জোর দেওয়া হয়। আশ্রমটি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত। আশ্রমটি একটি শিক্ষা কেন্দ্র হিসাবে কাজ করে। আপনি যদি আশ্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মধ্যমগ্রাম বাদু শিবানন্দ আশ্রম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ঐতিহ্যপূর্ণ আশ্রম। এটি হিন্দু ধর্মীয় শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরতি হয়ে যাওয়ার পর পঞ্চমুণ্ডির আসনে শিবলিঙ্গে জল ঢালছেন উনি কত সুন্দরভাবে, তারপর শান্তি জল দিচ্ছেন, সেটাও আপনাদের কাছে তুলে তারপর স্বামীজি যাচ্ছে যজ্ঞের জন্য। এবারে স্বামীজি যজ্ঞে বসেছেন, সেটাও আপনাদের তুলে ধরে দেখাবো। যজ্ঞের আয়োজন চলছে, স্বামীজি এবারে যজ্ঞের জন্য করছে, সেটা দেখুন কত সুন্দরভাবে। এই আশ্রমে পঞ্চমুণ্ডি আসনের পাশে যজ্ঞ হয়। আজ মা কল্যাণেশ্বরীকে ইনি হোম করছেন, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এখানে হোম হয়। বৈশাখ মাসের অমাবস্যা, এখানে কিন্তু অমাবস্যাতে দিনের বেলায় পুজো হয়, সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে। এই হচ্ছে মা কল্যাণেশ্বরী, এখানে কত দেবতা বিরাজ করছে। সেই কল্যাণেশ্বরীকে কাছে আজ যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ নাট মন্দিরে পঞ্চমুণ্ডি আসনের পাশে, সেটা আজ আপনাদের এই যজ্ঞটাকে তুলে ধরলাম। যখন সূর্য ও চন্দ্র পরম সংকর্ষ অর্থাৎ সম্পূর্ণরূপে একদিকে অবস্থান করে তখনই সেটি হয় অমাবস্যা। আজ অমাবস্যা। মধ্যমগ্রাম বাদু শিবানন্দ সরস্বতী যে যজ্ঞাদি করছে অমাবস্যা উপলক্ষে, এবং এখানে যজ্ঞে যে আহুতি দিচ্ছে সব ভক্তরা, দেখুন কত সুন্দরভাবে এই যজ্ঞাদি চলছে। আর মা কল্যাণেশ্বরীকে দেখুন আর কত সুন্দরভাবে আহুতি দিচ্ছে এক একজন করে, সেটাও স্বামী শিবানন্দ এবারে প্রসাদ ঘরে এসে কেউ মাটিতে বসেছে, বয়স্করা টেবিল চেয়ারে বসেছে। এবারে প্রথমে এলো প্রসাদের হচ্ছে খিচুড়ি, তারপর এলো ভাত, ডাল, বেগুনি,
আলু পটলের তরকারি এলো, তারপর চাটনি, তারপর হচ্ছে পায়েস। এই হলো আজকের প্রসাদ। এখানে তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম। স্বামী শিবানন্দ আশ্রমে কত পুরস্কার সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আশ্রমে স্বনির্ভর বিক্রয় কেন্দ্র দেখুন কত সুন্দরভাবে এখানে বিক্রি হচ্ছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠী। দেখুন ফিনাইল এই আশ্রমের তৈরি, কত সস্তায় এখানে বিক্রি হয়। ভালো ফিনাইল, আজকালকারের বাইরের ফিনাইল খুব ভালো হয় না, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই আশ্রমেরই তৈরি ধূপ আগরবাতি 30 টাকা, খুব ভালো। আপনারা এখানে এসে এইগুলো কিনতে পারেন, কুটির শিল্প। নমস্কার বন্ধু, আজ আপনাদের বাদু শিবানন্দ সেবাশ্রমে নিয়ে এসেছি। এই মন্দির হচ্ছে আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এখানে ছাত্রাবাস আছে, এখানে গোশালা দেখিয়েছি, এখানে পরিষেবাও আপনাদের দেখিয়েছি। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, ভোগের মূল্য 40 টাকা। আগে থেকে এসেই আপনারা জানিয়ে দেবেন। আর স্বনির্ভর যে শিল্প আছে, যেরকম আপনার পাঁপড়, ধূপ, আরও অনেক কিছু, সেগুলোও তুলে ধরিয়েছি। তাই বন্ধু বলবো আপনারা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা কল্যাণেশ্বরীর যজ্ঞও দেখিয়েছি আপনাদের, আরতিও তুলে ধরেছি। তারপর এখানে প্রসাদেরও যে কি সুন্দর ব্যবস্থা সেটাও দেখিয়েছি। বসে খাবারও ব্যবস্থা আছে এবং বয়স্করা টেবিলে বসে খাবে, সেগুলোও আপনাদের তুলে ধরিয়ে দেখিয়েছি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শিবানন্দ স্বামী, জয় মা কল্যাণেশ্বরী। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।